আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। চলছে জিলকদ মাস। এই জিলকদ মাসের আইয়াম বীজের রোজা যারা রেখেছেন কিংবা যারা রাখবেন, তারা অন্তত এই 1 মিনিটের আমলটি করবেন রোজা রেখে। রব্বুল আলামিন চাহে তো আপনার রোজা রেখে সারাদিনের আমলের মধ্যে আপনি মাগরিবের আগেই মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করুন, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। নফল ইবাদতের মধ্যে আইয়ামে বীজের রোজা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ আমল। অনেক মুসলিম সারা বছরই এই রোজা রাখার ইচ্ছা পোষণ করেন, কিন্তু নির্দিষ্ট তারিখ না জানার কারণে নিয়মিত রোজা রাখতে পারেন না। বিশেষ করে যারা জানতে চান আইয়ামে বীজের রোজা কত তারিখ 2026 সালে, তাদের জন্য সঠিক ও বিস্তারিত তথ্য জানা খুবই জরুরি। 2026 সালে আইয়ামে বীজের রোজা বাংলাদেশের জন্য হিজরি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি মাসের 13, 14, 15 তারিখে পালিত হবে। যেহেতু হিজরি মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল, তাই ইংরেজি তারিখে সামান্য পরিবর্তন হতে পারে দিনী ভাই বোনেরা। তারপরও আমি আপনাদেরকে সাধারণ হিসাব অনুযায়ী 2026 সালের মে মাসের এই জিলকদ মাসের আইয়ামে বীজের রোজা হবে 2 মে, 3 মে ও 4 মে, অর্থাৎ শনিবার, রবিবার ও সোমবার। এই সময়টি জিলকদ মাসের আইয়ামে বীজ হিসাবে গণ্য হবে। অন্যান্য মাসেও একইভাবে হিজরি 13, 14, 15 তারিখ অনুযায়ী আইয়ামে বীজের রোজা রাখা হবে। তবে প্রতিটি মাসে ইসলামিক ফাউন্ডেশন বা নির্ভরযোগ্য চাঁদ দেখার ঘোষণার সাথে মিলিয়ে নেওয়াই উত্তম। এর সবচাইতে সহজ সমাধান হলো আপনারা আমাদের চ্যানেলগুলোর সাথে যুক্ত থাকুন, বিশেষ করে 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আইয়ামে বীজের রোজা, নিয়ম, নিয়ত, সাহরি, ইফতারের সময় এবং আমল নিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আইয়ামে বীজ অর্থাৎ এই আইয়ামে বীজের রোজা কি এবং কেন এই নামকরণ, সেটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। আইয়ামে বীজ শব্দটি আরবি ভাষা থেকে এসেছে দিনী ভাই বোনেরা। আইয়াম অর্থ হলো দিনসমূহ এবং বীজ অর্থ হলো সাদা বা উজ্জ্বল। চন্দ্র মাসে 13, 14, 15 তারিখে চাঁদ পূর্ণতার দিকে থাকে এবং সবচেয়ে বেশি উজ্জ্বল হয়। এই উজ্জ্বলতার কারণেই এই দিনগুলোকে আইয়ামে বীজ বলা হয়ে থাকে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই আইয়ামে বীজের রোজার শরীয় বিধান হচ্ছে আইয়ামে বীজের রোজা ফরজ নয়, ওয়াজিবও নয়। এটি একটি নফল ইবাদত, অর্থাৎ এই রোজা পালন করলে সওয়াব পাওয়া যাবে, কিন্তু কেউ না রাখলে গুনাহ হবে না। তবে নফল হওয়া সত্ত্বেও কিন্তু এর গুরুত্ব অনেক বেশি দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিয়মিত এই আইয়ামে বীজের রোজা রাখতেন এবং সাহাবীদেরকেও এতে উৎসাহ দিতেন। এই জন্য অনেক মানুষ আগ্রহের সাথে জানতে চান আইয়ামে বীজের রোজা কত তারিখে রাখবো, যাতে এই সুন্নতটি আমরা আমল করতে পারি বা আদায় করতে পারি। তাই আপনাদের সুবিধার্থে আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার। তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলগুলোর সাথে থাকবেন। আইয়ামে বীজের রোজার সবচেয়ে বড় ফজিলত হলো প্রতি মাসে মাত্র 3 দিন রোজা রাখলে পুরো মাস রোজা রাখার সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটি নেক আমলের সওয়াব 10 গুণ বৃদ্ধি করে দেন। এই হিসাবে মাত্র 3 দিন যদি রোজা রাখেন তাহলে 30 দিনের সমান হবে। আর কেউ যদি সারা বছর 12 মাস যদি রোজা রাখেন নিয়মিত আইয়ামে বীজের, তাহলে তিনি সারা বছর রোজা রাখার সওয়াব পাবেন। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন এই 3 দিনের রোজা সারা বছর রোজা রাখার সমান। আরেক হাদিসেও দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিয়মিত আমল করতেন। আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, এই আইয়ামে বীজের রোজার পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন, এই 2 দিনে মানুষের আমল যেহেতু আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় বলে হাদিসে উল্লেখ করা হয়েছে, যদি পারেন, যদি কেউ মনে করেন যে কোনো মাসে আইয়ামে বীজের রোজা 3 দিন রাখবেন, পাশাপাশি আপনি সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রাখবেন, তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দেবেন দিনী ভাই বোনেরা। এই রোজাগুলো রেখে আমরা যদি চেষ্টা করি সারা দিনে অন্তত ছোট্ট একটি মনের নেক আশা আল্লাহ তাআলার কাছে তুলে ধরার দোয়া করতে পারি, তবে রব্বুল আলামিন আমাদের দোয়া ফেরাবেন না। কারণ দোয়াই হচ্ছে আমাদের একমাত্র হাতিয়ার, মুমিনের একমাত্র হাতিয়ার। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের প্রতি তিনি অসন্তুষ্ট হন।
তাই তো মহান রব আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয় পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজে বলা হয়েছে। তাই বিপদে আপদে মুচড়ে না পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। হাদিস থেকে দোয়া কবুলের 3টি অবস্থা জানা যায়। 1 নম্বর হলো দোয়াকারীর দোয়া হুবহু কবুল করে দুনিয়াতেই তার ফল দিয়ে দেওয়া হয়, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয়। দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয়। তাই দোয়া করা কখনোই বন্ধ করবেন না। আমাদের বা আছে কি দোয়া করা ছাড়া? আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়া দিনী ভাই বোনেরা, আমাদের এটুকুই ক্ষমতা। হাদিসে আছে, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। সে সময় এক ব্যক্তি সেখানে এসে নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটির ব্যাপারে শুনলেন। আমি সেই দোয়াটি দেখায় দিচ্ছি আরবি বাংলা উচ্চারণ সহকারে। আশা করছি আপনারা এই দোয়াটি মাত্র একবার হলেও পাঠ করবেন, একটি ছোট্ট নিয়ম মেনে। নিয়মটি আমি কিছুক্ষণের মধ্যে বলে দেব, আপনারা 1 মিনিটের মধ্যে আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন। এটি আপনাকে পড়তে হবে, কম করে হলেও একবার পড়তে হবে। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাসক নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দোয়াটি আবারও স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা যদি সম্ভব হয়, যারা আজকে রোজা আছেন 2 তারিখ মে মাসের, তারা আজকে আসরের পরে অন্তত আমলটি করবেন, ইফতারের আগে অন্তত আমলটি করবেন এবং আগামীকাল তারপরে সোমবার যারা রোজা রাখবেন তারা অবশ্যই প্রতিদিন আমলটি করবেন। প্রথমে 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন, যে কোনো দরুদ পড়তে পারেন। চাইলে যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 11 বার পড়ে নিয়ে কম করে হলে একবার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে দুখানা হাত তুলে আপনি আপনার মনের যত নেক আশাগুলো আছে সেগুলো বলবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ, আমার এই আইয়ামে বীজের এই নফল রোজা রাখার ওসিলায়, সুন্নত রোজা রাখার ওসিলায় তুমি আমার মনের নেক আশা পূরণ করো। ইসমে আজমের নামের ওসিলায় আমার মনের নেক আশা পূরণ করো। দরুদের আমলের ওসিলায় আমার মনের নেক আশা পূরণ করো। আমার নিয়তের ওসিলায় আমার মনের নেক আশাগুলো পূরণ করে দাও। এভাবে আমল করবেন। প্রথমে নিয়ত করে নিয়ে আমল করতে হয়। আপনি নিজে আমল করে আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমলগুলো সম্পর্কে জানিয়ে দিতে হয়। দিনী ভাই বোনেরা, যতটুকু আপনি জানেন ততটুকু জানিয়ে দেওয়া। আমি আশা করি আমাদের সম্মানিত দিনী ভাই বোনেরা প্রত্যেকেই যা জানেন ততটুকু আপনি আপনার পরিবার সংসারে যারা আছে তাদেরকে জানিয়ে দেবেন। এখন সহজেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো যে কোনো কিছুতে শেয়ার করে দেওয়া যায় খুব সহজেই। আশা করছি নিজে আমল করে অন্যদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এরকম ছোট্ট নতুন আমলের ভিডিওগুলো আমরা চেষ্টা করব। কবে আইয়ামে বীজের রোজা রাখতে হবে, কী নিয়ম, কী নিয়ত, সাহারি ইফতারের সময় সব কিছু জানিয়ে দেব। যদি আপনারা কমেন্টে জানতে চান, ইনশাল্লাহ আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আল্লাহ তাআলা আপনাদের যার যার মনে নেক আশা, এই সহি আমল, ছোট্ট আমল, নিয়তের ওসিলায় আপনাদের মনে নেক আশাগুলো পূরণ করেই দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।